সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাকে বলে সিলোজিজম। তোমরা ইংলিশ লিটারেচার বা তোমরা যদি ফিলোসফি কেউ পড়ে থাকো তাহলে দেখবে এই টার্মটা সম্পর্কে তোমরা শুনেই থাকবে, সিলোজিজম সম্পর্কে। চলো সেটাই আমরা আজকের এই ভিডিওর মধ্যে জানি যে সিলোজিজম বলতে কী বুঝি। ঠিক আছে, দেখো সিলোজিজম হচ্ছে এক প্রকার আ ফর্ম অফ রিজনিং in which যেখানে a conclusion is drawn from two statements called premises। মানে তুমি ভাবো কোনো একটা সিদ্ধান্ত বের করছো যখন দুটো কোনো বাক্যের ওপর নির্ভর করে। যেমন সাপোজ একটা এক্সাম্পল আমি তোমাদের বলছি, যেমন ভাবো একদম উপরের বাক্যে তোমার রয়েছে সকল মানুষ হয় মরণশীল। ঠিক আছে, এরপরে তুমি তারপরের বাক্যে বললে সক্রেটিস হয় একজন মানুষ। ঠিক আছে, আর অতবে কি বললে যে সক্রেটিস হয় একজন মরণশীল জীব। তাহলে দেখো সক্রেটিস হয় একজন মরণশীল জীব, এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কোন দুটো বাক্যের উপর নির্ভর করে ঘটেছে? প্রথমটা অর্থাৎ সকল মানুষের মরণশীল, এবং দ্বিতীয়টা সক্রেটিস হয় একজন মানুষ। তাহলে এই দুটো বাক্যকেই বলা হয় প্রেমিসেস। ঠিক আছে, প্রথমটাকে বলা হয় মেজর প্রেমিস আর দ্বিতীয়টাকে বলা হয় মাইনর প্রেমিস, আর লাস্ট যেটা আমরা সিদ্ধান্ত ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। ওকে, তো এখানে আমরা একটু ডেফিনেশনটা সম্পর্কে দেখে নিই। দেখো, আ সিলোজিজম ইজ আ ডিডাকটিভ আর্গুমেন্ট। আচ্ছা, ডিডাকটিভ মানে কি দাদা? ডিডাকটিভ মানে হচ্ছে একটা অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি কাকে বলে দাদা? যেমন ভাবো, ধরে নাও যে যেখানে এই যে ভাবো সকল মানুষ হয় মরণশীল, তাহলে এখানে দেখো সবাইকে বোঝানো হচ্ছে, তাই না? অনেক মানুষ, পৃথিবীতে যত মানুষের সবাইকে বোঝানো হচ্ছে। আর লাস্ট দেখো কনক্লুশনে সক্রেটিস শুধু একটি ব্যক্তির নাম বলা হচ্ছে। তাহলে কি বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, সক্রেটিস নামক পৃথিবীতে যত ব্যক্তি আছে তাদের কথা কেন বলা হচ্ছে? আর প্রথমটায় দেখো সকল মানুষের কথা বলা হচ্ছে। তাহলে দেখো এখানে প্রথমটা অনেক ব্যক্তিদের কথা বলা হচ্ছে, অর্থাৎ পৃথিবীর সকল মানুষের কথা বলা হচ্ছে, আর এখানে সক্রেটিস নামক ব্যক্তিদের কথা বলা হচ্ছে। মানে কি বড় থেকে ছোটোর দিকে আসা হচ্ছে। এটাকেই বলা হয় ডিডাকটিভ আর্গুমেন্ট। ঠিক আছে, উইথ 3 পার্টস, এবং সেটা 3টে পার্ট থাকে। প্রথম দুটোকে বলা হয় টু প্রেমিসেস, আর লাস্টটাকে বলা হয় আ কনক্লুশন। ইফ দ্য প্রেমিসেস আর ট্রু, আর যদি আমাদের এই দুটো প্রেমিসে মানে মেজর প্রেমিস এবং মাইনর প্রেমিস যদি সত্য হয়, অ্যান্ড দ্য সিলোজিজম ইজ ভ্যালিড, তাহলে এই যে সিলোজিজম এটা ভ্যালিড হবে। দ্য কনক্লুশন মাস্ট অলসো বি ট্রু, তাহলে যেটা আমাদের সিদ্ধান্ত বেরোবে সেটা অবশ্যই সত্য হবে। এখানে তোমার স্ট্রাকচার দেখতে পাচ্ছ, মেজর প্রেমাইস যেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, তারপরে মাইনর প্রেমাইস যেটা স্পেসিফিক স্টেটমেন্ট, আর লাস্ট ওটা কনক্লুশন, ব্যাকটে লজিক্যাল রেজাল্ট। ওকে, আচ্ছা এবার কিছু এক্সাম্পলসের মধ্যে তোমাদের দেখো এক্সাম্পল, 3টে এক্সাম্পল রয়েছে, ক্লাসিক এক্সাম্পল, এভরিডে এক্সাম্পল, আর লাস্ট হচ্ছে অ্যাকাডেমিক এক্সাম্পল। আচ্ছা, ক্লাসিক এক্সাম্পলে যেমন দেখো রয়েছে অল মেন অ্যান্ড মর্টাল, যেখানে দেখতে পাচ্ছ সকল মানুষের মরণশীল, এটা মেজর প্রেমাইস। তারপরে দেখো বলা হচ্ছে সক্রেটিস ইজ আ ম্যান, সক্রেটিস হয় একজন মানুষ, এটা মাইনর প্রেমাইস। আর কনক্লুশন কি বলছি? দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল, তাই জন্যই সক্রেটিস হয় একজন মরণশীল জীব। ওকে, এভরিডে এক্সাম্পল দেখো কি রয়েছে, অল বার্ডস হ্যাভ উইংস, সমস্ত পাখির ডানা রয়েছে, এটা মেজর প্রেমাইস। আর স্প্যারো ইজ আ বার্ড, এবং স্প্যারো হচ্ছে একটা পাখি, এটা মাইনর প্রেমাইস। আর লাস্টে দেয়ারফর আর স্প্যারো হ্যাজ উইংস, এবং স্প্যারো ডানা আছে, এটা কনক্লুশন। অ্যাকাডেমিক এক্সাম্পলে দেখো কি রয়েছে, অল স্টুডেন্টস হু স্টাডি রেগুলারলি সাকসিড, যেই সকল ছাত্রছাত্রীরা যারা প্রত্যেক দিন পড়াশোনা করে তা অবশ্যই তারা সফলতা পাবে। তো এটা হচ্ছে মেজর প্রেমাইস। মাইনর প্রেমাইস কী রয়েছে দেখো, যে অ্যালিস স্টাডিজ রেগুলারলি, এবং অ্যালিস প্রত্যেক দিন কিন্তু পড়াশোনা করে। আর অতএব কনক্লুশনে কী রয়েছে, দেয়ারফর অ্যালিস উইল সাকসিড, এবং অ্যালিস সফলতা অবশ্যই পাবে। তো এটাই হচ্ছে আমাদের সিলোজিজম। আর কি পয়েন্ট এখানে কী রয়েছে, ইফ দ্য প্রেমিসেস আর ট্রু, মানে এই আমাদের মেজর প্রেমাইস এবং মাইনর প্রেমাইস যদি সত্য হয় অ্যান্ড দ্য রিজনিং ইজ ভ্যালিড, তাহলে রিজনিংটা ভ্যালিড হবে এবং কনক্লুশন লজিক্যালি ফলোজ, এবং কনক্লুশন বা সিদ্ধান্ত যেটা সেটা অবশ্যই সত্য হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিলোজিজম। তোমরা যদি অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয়েমেট্রি যদি পড়ে থাকো, সেখানে কিন্তু এই সিলোজিজম ব্যাপারটা সম্পর্কে উনি কিন্তু খুব সুন্দর করে সেখানে বলেছেন। ঠিক আছে, তো এই সিলোজিজম সম্পর্কে যদি কারো কথা কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।